স্ক্রিন দেখা যাচ্ছে? জি দাদা, ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। দাদা। জি দাদা দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে গত টার্মে আমাদের কি লাস্ট কিন্তু এক্সাম ছিল, তাই না? জি দাদা। এক্সাম হয়েছে, আশা করি এক্সামের লজিকগুলো আপনারা বুঝতে পারছেন। এক্সামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ সেখানে অ্যাটেন্ড করে কিন্তু অনেক প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারগুলো আমরা ভালোভাবে জানতে পারছি। সো এক্সামটা খুব ইম্পর্টেন্ট, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এনিওয়ে, আমরা আজকে থেকে আবারও ক্লাসে কন্টিনিউ করি। তো আজকে আমরা 17তম ব্যাচের 12 নম্বর ক্লাসে আমরা আছি। তো 12 নম্বর ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যারাসল অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। ক্যারাসল অ্যাডস রান করতে হয়, ক্যারাসল অ্যাডসটা কি সেটা আমরা জানবো। তার আগে ক্যারাসল অ্যাডসটা কোন অবজেক্টিভের? ট্রাফিক ক্যাম্পেইন। আমরা কিন্তু আজকেও ট্রাফিক ক্যাম্পেইন করব। বিগত ক্লাসে আমরা কি কি রান করছিলাম? আমরা ট্রাফিক ক্যাম্পেইন রান করছিলাম, সেটার সিঙ্গেল অ্যাডসেট কিভাবে রান করতে হয়। আবারও ট্রাফিক ক্যাম্পেইন রান করছিলাম, সেটার কি করছিলাম? মাল্টি অ্যাডসেট করছিলাম। আজকে আবারও ট্রাফিক ক্যাম্পেইন রান করব, কিভাবে? ক্যারাসল ক্যাম্পেইনটা আমরা কিভাবে করব। ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনই কিন্তু, সরি, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন কিন্তু ক্যারাসল। ক্যারাসলটা কিভাবে করে সেটা আমরা দেখব। তো ক্যারাসল বলতে কি বোঝায়? ক্যারাসল বলতে বোঝায় যে দুই বা ততোধিক প্রোডাক্ট, দুই বা ততোধিক প্রোডাক্ট যদি একসাথে করি, সেটা কেমনে? মনে করেন একটা বায়ার শাড়ি বিক্রি করবে। কি বিক্রি করবে? শাড়ি বিক্রি। এখন বায়ারের শাড়ি আছে, মনে করেন 5টা 7টা 8টা হতে পারে শাড়ি আছে। এখন বায়ার বলছে আমার এই শাড়িগুলো আপনি বিজ্ঞাপন চালায় দেন। এখন আপনি কিভাবে বিজ্ঞাপন চালাবেন? আপনি একটা শাড়ির যদি বিজ্ঞাপন চালান, তাহলে তো একটা শাড়ি দিয়ে আপনি একটা অ্যাড সেট করলেন, তার ভিতরে একটা শাড়ি অ্যাড করে দিলেন, বিজ্ঞাপন চালালেন। কিন্তু শাড়ি তো আছে 8টা, 8টা শাড়ি, 8 রকম, দামও 8 রকম হতে পারে, বা 8 রকম ভিন্ন ভিন্ন রকম, ভিন্ন ভিন্ন ডিজাইন, কিন্তু সবই শাড়ি। যেহেতু আমরা বুঝতেছি সবই শাড়ি, তার মানে টার্গেটিং একরকম হবে। তো টার্গেটিং যদি একই রকম হয়, তাহলে অ্যাডসেট একটা হবে। কিন্তু প্রোডাক্টের ফটো বা প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ইমেজ যেটাই বলেন বা ভিডিও, এগুলো ভিন্ন ভিন্ন রকম, কারণ প্রোডাক্টই ভিন্ন ভিন্ন। একই ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের, ভিন্ন ভিন্ন দামের। যে জায়গায় জুতা বিক্রি করে সব তো জুতাই বিক্রি করে, কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন থাকে। ঠিক সিমিলারলি শাড়ি বিক্রি করতেছে, শাড়ির ডিজাইন ভিন্ন ভিন্ন রকম। তাহলে আমরা একটা শাড়ি দিলে তো হচ্ছে না, আমাকে ডিজাইন অনুযায়ী আমাদের সবগুলো শাড়ি এখানে অ্যাড করে দেখাইতে হচ্ছে। এই সবগুলো ইমেজ, সবগুলো ইমেজ বা অনেকগুলো ইমেজ বা দুই বা ততোধিক প্রোডাক্ট একসাথে বিজ্ঞাপন চালানোটাই হচ্ছে ক্যারাসল ক্যাম্পেইন। বিষয়টা কেমন আমি একটু ক্লিয়ার করে দেখাই। ক্লাসটা খুব ছোটই করব। মনে করেন আমি একটা ওয়েবসাইট দেখাই। এটা আমাদের একটা ওয়েবসাইট। এখন বায়ার বলতেছে যে ভাই, আমি বায়ার বলতেছে যে ভাই, এটা আমার ওয়েবসাইট, এখানে আপনি দেখেন আমি উইমেনদের প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি। এখানে এ একটা থ্রি পিস, এ একটা থ্রি পিস, এই একটা অনেকগুলো থ্রি পিস আমি দেখতে পাচ্ছি। তো বায়ার আমাকে বললো যে এখানে তো অনেকগুলো থ্রি পিস, এখান থেকে 5 7টা থ্রি পিস বেছে নিয়ে আপনি বিজ্ঞাপনটা চালান। সবই কি? তাহলে আমি চিন্তা করবোটা কি? যে সবগুলোই থ্রি পিস, তার মানে এই সবগুলো থ্রি পিসের জন্য টার্গেটিং একই রকম হবে। একই রকম যখন টার্গেটিং হবে, তখন আমি কি করব? একটা অ্যাডসেট ব্যবহার করব, বিকজ অ্যাডসেটের ভিতরে কি থাকে? টার্গেটিং থাকে, তাই না? অ্যাডসেট একটা ব্যবহার করব। ওকে, সিঙ্গেল অ্যাডসেট করব। কিন্তু আমি কি একটা প্রোডাক্ট নিয়ে করব? বায়ার আমাকে বলছে 5 7টা প্রোডাক্ট এখান থেকে বেছে নিয়ে করতে। আমার এখান থেকে যে যে প্রোডাক্টগুলো ভালো লাগে আমি বেছে বেছে 5 7টা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো। তাহলে 5 7টা প্রোডাক্ট মানে কি? এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ভিতরে কি পার্থক্য আছে না? দেখতে ভিন্ন রকম না? প্রোডাক্টই ভিন্ন রকম না? কিন্তু দুটোই ক্লথিং বা থ্রি পিসই বললাম। তাহলে আমার কি করতে হবে? এর একটা ছবি, এটা পছন্দ হয়েছে, ধরেন এটা পছন্দ হয়েছে, এর একটা ছবি। এভাবে যদি আমি 5টা ছবি এখান থেকে সিলেক্ট করি, তাহলে 5টা ছবি আমি ব্যবহার করবো একসাথে। তাহলে কি দুই বা ততোধিক প্রোডাক্ট বা দুই বা ততোধিক প্রোডাক্টের ফটো ইউজ করে যে ক্যাম্পেইনটা করব, সেটাই হলো ক্যারাসল ক্যাম্পেইন। মানে বহু, আমরা ওই সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার পড়ছি না, বিষয়টা অনেকটা এরকম। এটা সিঙ্গেল না, এটা বহু, প্লুরাল, অর্থাৎ অনেকগুলো। এই প্লুরালকেই কিন্তু এখানে ক্যারাসল বলতেছে। হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্ট একসাথে বিজ্ঞাপন, একই ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট একসাথে বিজ্ঞাপন চালানোকেই বলা হয় ক্যারাসল ক্যাম্পেইন। কিভাবে করে আমরা একটু দেখি। তাহলে আমি এখান থেকে বাসি কয়েকটা প্রোডাক্ট, এখান থেকে একটা প্রোডাক্ট নেব। আমি কয়েকটা প্রোডাক্ট এখান থেকে বাসে বেছে রাখছি। এই একটা প্রোডাক্ট নিলাম,
এই ট্যাবে আরেকটা প্রোডাক্ট নিলাম, এই ট্যাবে আরেকটা প্রোডাক্ট নিলাম, এই ট্যাবে আরেকটা প্রোডাক্ট নিলাম, চারটা প্রোডাক্ট আমি নিয়ে বিজ্ঞাপন চালাবো। তাহলে আমি চলে গেলাম কোথায়? বিজনেস ম্যানেজারে চলে যাব। বিজনেস ম্যানেজার থেকে আমরা কোথায় যাব ক্যাম্পেইন চালানোর জন্য? বলেন তো, কোথা থেকে ক্যাম্পেইন চালায় জানেন কেউ? এটা অ্যাকাউন্ট ছিল। অ্যাড, অ্যাড ম্যানেজার। অ্যাডস Ad ম্যানেজার। manager. আচ্ছা, অল টুলসে অ্যাড গেলে আমরা অ্যাডস ম্যানেজার দাদা। ম্যানেজারে পাবো। অ্যাডস ম্যানেজার, হ্যাঁ ঠিক করে বলতে হবে কিন্তু, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস, অ্যাড ম্যানেজার কি জিনিস, বিজনেস ম্যানেজার কি জিনিস, এগুলো একটু ট্রাই করেন বোঝার, মনে রাখার, ভুল বলা যাবে না। ওকে, তারপর আমরা কিসে যাবো? ক্রিয়েটে যাবো, তাই না? ক্রিয়েটে যেয়ে আমি জাস্ট একটু দেখাই, আজকের ক্লাসটা কিন্তু ছোটই হবে, ঠিক আছে? ছোট বলতে বলতে কত লম্বা হয়ে যাবে কে জানে। আরে কতক্ষণ নেবে লোডিং ফোডিং মেরে? নেটওয়ার্কের প্রবলেম আছে নাকি? এখনো করে। আমরা কোন ক্যাম্পেইন চালাবো বলেন? অবজেক্টিভ কোনটা সিলেক্ট করব? ট্রাফিক। 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 ট্রাফ কন্টিনিউ দিলাম, ট্রাফিক ক্যাম্পেইনই চালাবো। কিন্তু আমি কি দেখলাম? ট্রাফিক ক্যাম্পেইন চালাবো, কিন্তু আমি কি দেখলাম বায়ার বলছে কি কতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলছে? ধরেন চারটা, তাই না? চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলছে। তাহলে চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, কিভাবে করবো এটা দেখেন। ধরেন ট্রাফিক ক্যাম্পেইন বোঝার জন্য আমি একটু যা দিই আর কি, নাম দিলাম, নাম দিলাম। এই তো স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে না, এই জন্য নেক্সট দিলাম নাকি? আর তো কিছু না, এটা যা আছে সেটা থাকতে লাগুক, অসুবিধা নেই। দেখেন অবস্থা আমার, কনভার্সন কোথায় যাবে? ওয়েবসাইটে। ওয়েবসাইট। মাথায় রাখবেন কিন্তু, কি কি চেঞ্জ সবসময় খেয়াল রাখতে হয়। ওয়েবসাইট, ভালো কথা, এখানে যা আছে সেরকম থাকলো। ডেলি বাজেট কত দেবো? ধরেন আমি $10 দেবো, অসুবিধা আছে? 2 তারিখ থেকে 7 দিন চালাবো, ধরে নেন 2 তারিখ থেকে 9 তারিখ। ক্লিয়ার? অডিয়েন্স, অডিয়েন্সটা কিভাবে দিতে হয় এটা আপনারা ভালো করেই জানেন, তাই না? আমি একটু অডিয়েন্সটা দেওয়ার চেষ্টা করি। ধরেন ইউনাইটেড স্টেট কেটে দিলাম, আমি বাংলাদেশ দিই, BANGLADES, বাংলাদেশ। এখানে কি একটা জিনিস দেখাইছিলাম যে কিভাবে পিন ড্রপ করে সিলেক্ট করবেন? না দাদা, দেখেন না নাই। না, এটা ওকে, ধরে নেন বাংলাদেশ, তো এই আমি বাংলাদেশ একটু জুম করি। জুম করার পর ধরে নেন আমি, আচ্ছা বাংলাদেশ, ধরেন বাংলাদেশ কেটে দিলাম। আমার টার্গেটিংটা হলো এমন একটা জায়গায়, মনে করেন যে কোথায় বলবো, কোথায় বলবো? বাগেরহাট লেখে দেখি, BAGERHAT, যে বাগেরহাট খুলনা বাংলাদেশ পাওয়া গেছে, তাই না? এই যে বাগেরহাট দিলাম। এরপর ধরেন সাতক্ষীরার, সাতক্ষীরার মনে করেন যে এই যে টাকি, টাকি একটা জায়গার নাম আছে, তাই না? টাকি মাছ না কিন্তু। এখন মনে করেন এ টাকি তো ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে। আরে হায়। কোথায় টাকি টুকি দিয়ে লাভ নেই, কোথায় যাই? দেখি আমরা ফরিদপুরের ভিতরে, আচ্ছা, বরিশাল আছে। বরিশাল, বরিশাল যাওয়া যাবে না, মানিকগঞ্জে ঢুকি। মানিকগঞ্জ, মনে করেন মানিকগঞ্জের ভিতরে ঘিওর একটা জায়গা আছে, হ্যাঁ ঘিওর একটা জায়গা আছে, আমি এখানে ঘিওর যেমন বাগেরহাট সিলেক্ট করছি, তাই না? আমার ক্যাম্পেইনটা কোথায় কোথায় চলবে? ধরেন বায়ার বললো যে ভাই বাগেরহাট চলবে, আর হচ্ছে ঘিওর নামে একটা জায়গা আছে, ঘিওর চলবে। আমি এখন ঘিওর লিখে এখানে সার্চ দিচ্ছি, আসতেছে না। তখন আমি আমি কি করলাম, আস্তে আস্তে ঘিওর কোথায়, মানিকগঞ্জের ভিতরে তথ্য নিয়ে আমি কি করলাম, এই যে মানিকগঞ্জ, মানিকগঞ্জের ভিতরে ঢুকলাম, ঘিওর দেখতে পাচ্ছি, ঘিওরের ভিতর ঢুকলাম। ঢুকে ঘিওরটা সার্চ দিলে আসে না, আমি কি করব তখন? ঘিওর সিলেক্ট করবো কেমনে যদি সার্চ দিলে না আসে? ঘিওরের কাছে গেলাম, যাওয়ার পর আপনি পিন ড্রপ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার লগে লগে দেখেন আপনার কার্সারটা কি হয়ে গেছে, পিন হয়ে গেছে না? আমি হুম। একদম
ঘিওরের মাথা, ঘিওর আর গেল দেই, ঘিওর কই গেল? ঘিওরের মাথা বরাবর এটা এইভাবে পিন মেরে দেবো, তাহলে আমার ঘিওর টার্গেট হয়ে গেল। হুম। বুঝতে পারছেন? এভাবে টার্গেটিং করতে পারেন। বায়ার যদি বলে যে ভাই আমি বিজ্ঞাপন চালাবো খুলনাতে, আমি বিজ্ঞাপন চালাবো মানিকগঞ্জ, তা পারবেন আপনারা? মানিকগঞ্জ লিখে হ্যাঁ, সার্চ দেন, মানিকগঞ্জ সিলেক্ট করবেন, খুলনা দিবে না। লিখে সার্চ দেবেন, খুলনা সিলেক্ট করবেন। যদি বলে এমন খুব ন্যারো লোকেশন দেয়, মানে খুব শর্ট একটা লোকেশন দেয়, ধরে নেন আপনার ইউনিয়নের নাম দিল, ইউনিয়নের নাম সার্চ দিলে আপনি পাচ্ছেন না, তখন আপনি ম্যাপে ইউনিয়ন খুঁজে বের করতে পারবেন না। কোথায় ম্যাপ? ম্যাপ দেখে দেখে আপনি খুঁজে বের করতে পারবেন না। খুঁজে বের হুম। করে আপনি ঠিক সেই জায়গায় এই পিনটা সিলেক্ট করে দিবেন। দ্যাটস অল। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে ড্রপ পিন। ড্রপ পিন। এবারও যদি এমন হতো, এই জিনিসটা দেখাচ্ছি না, কোনটা বাদ দিতে হবে, তা আমি সব কেটে দিই, এই সব কেটে দিলাম। আচ্ছা, এমন যদি হলো, ধরে নেন বায়ার বলল যে ভাই পুরো বাংলাদেশ আমি বিজ্ঞাপন চালাবো, কিন্তু খুলনার মানে দেখাবো না, খুলনা বাদে বাংলাদেশের সব জায়গায় বিজ্ঞাপন দেখাতে চাই, এমন হতে পারে, পারে না? বায়ার হ্যাঁ। বলল যে সারা বাংলাদেশে বিজ্ঞাপন দেখাবো, শুধুমাত্র খুলনা বাদে, শুধুমাত্র খুলনা বাদে বাকি সব জায়গায় বিজ্ঞাপন দেখাবো, তাহলে আমি কি করব? তখন কি একটা একটা করে সিলেক্ট করব? খুলনা বাদ দিয়ে ঢাকা, রাজশাহী, চিটাগাং, রংপুর এভাবে সিলেক্ট করব? দেখেন বিষয়টা কেমনে করি। আমার কথা হচ্ছে সারা বাংলাদেশ বাট খুলনা বাদে, তাই না? সারা বাংলাদেশ লিখলাম, BANGLADES, বাংলাদেশ নামটা সঠিক শত বড় হাতের অক্ষর দিবেন, নাহলে কিন্তু আসবে না, হ্যাঁ। দেশের নামে সবসময় ক্যাপিটাল লেটার, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার দিতে হয়, বাংলাদেশ। তাহলে কি পুরো বাংলাদেশ সিলেক্ট হয়েছে? দেখেন, মার্ক হয়েছে হ্যাঁ, না পুরো বাংলাদেশ, বাট আমি কোথায় চালাবো না? খুলনা খুলনা। বিজ্ঞাপন চলবে না, তাই না? সেটা কিভাবে করবেন? দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে কি, ইনক্লুড, ইনক্লুড লেখা রয়েছে, তাই না? আমি এখানে এই ইনক্লুডের জায়গায় ক্লিক করে আমি দিয়ে দিই অ্যাড এক্সক্লুশন। অ্যাড এক্সক্লুশন দেওয়ার লগে লগে দেখেন এটা কিন্তু ক্রস চিহ্ন এবং রেড মার্ক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আর এটা কিন্তু ব্লু মার্ক ছিল। তাহলে এখন এবার যদি আমি লিখি খুলনা, তাহলে আমি কি করতেছি বলেন তো? খুলনা, খুলনা পুরো বাদ বাংলাদেশের ভিতর দিতেছি। থেকে খুলনা বাদ দিয়ে দিচ্ছি, খুলনা দখল। হুম। পুরো বাংলাদেশের এ ভিতর থেকে খুলনা বাদ। এক্সক্লুড করে দিলাম। ইউ নো হোয়াট ইজ ইনক্লুড অ্যান্ড হোয়াট ইজ এক্সক্লুড? ইনক্লুড মানে অন্তর্ভুক্ত, এক্সক্লুড মানে আউট, তাই না? বাদে। এক্সক্লুড মানে বাদে। তাহলে কি পুরো বাংলাদেশ বিজ্ঞাপন চলতেছে, খুলনার 25 মাইল বাদে। আমি কমাই দিলাম, 16 মাইল দিলাম, কমে গেল। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? জি দাদা। জি দাদা। তাহলে বাইরে এরকম কোনো ইস্যু হলে পারবেন ঠিক করতে? হ্যাঁ, পারবো পারবো। দাদা। আর একটা আছে বাল্ক, এই বাল্কের কথাটা আজকে না, পরের ক্লাসে মনে করাই দিবেন আমাকে, যদি আমি না দেখাই। তাহলে বলুন দাদা, লোক বাল্ক লোকেশনটা দেখান, আমাদেরকে ড্রপ পিনটা দেখাইছেন, এবং হচ্ছে হ্যাঁ। ইনক্লুড এক্সক্লুড দেখাইছেন, ক্লিয়ার? include। ইসের ক্ষেত্রে, লোকেশন ট্র্যাকিং এর ক্ষেত্রে ইনক্লুড দেখাইছি, এক্সক্লুড দেখাইছি, ড্রপ পিন দেখাইছি। বাকি থাকলে অ্যাড লোকেশন, এটা আজকে দেখাবো না, হ্যাঁ। মনে করাই দিয়েন, ঠিক আছে? যাই হোক, আমি তাহলে বাংলাদেশ চালাবো, খুলনা বাদে এগুলো চালাবো, ওকে। এবার অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং, আপনাদের কি বলছিলাম, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিয়ে দিবেন, এরপরে আপনারা দিতে সুবিধা হবে, ওকে। এই প্রোডাক্টগুলো কারা কিনতে পারে? 18 বা 20 বছর থেকে 30 35 বছর, নাকি? কি মনে করেন আপনারা? 65 বছরের, 65 বছরের যুবতী কি এই ড্রেস কিনবে? কিনবে না? জি না। তো 65 বছর আবার, 35। তাহলে 65 বছর আবার যুবতী হইলো কি? 36 দিলাম, এক বাড়াই দিলাম। জেন্ডার, মেন অর উইমেন? এগুলো তো দাদা, এগুলো কি জিজ্ঞেস করেন, ওমেন। তাই না? লজ্জা দেন আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা টার্গেটিং লিখি, কি লিখবো? ড্রেস, ক্লথিং, নাকি? এই হ্যাঁ। টার্গেটিং তো বুঝে গেছেন আমার, দেখেন একমাত্র একটা দিছি, এর জন্য এখানে লাল দেখাচ্ছে, মানে স্পেসিফিক কম হয়ে গেছে, তাই না? আমি এক দুই একটা দিই, তাহলে ড্রেস, পার্টি ড্রেস, ক্লথিং, অনলাইন ওয়েডিং ফটোগ্রাফি, গেলে যে ক্লথিং, বুটিক দেওয়া যায়, ফ্যাশন অ্যাক্সেসরিজ, আচ্ছা, এগুলো দিলাম। দেখেন এখন কিন্তু মোটামুটি মাঝখানে চলে আসছে, এই এই যে মাঝখানে চলে আসছে, ওকে। তাহলে টার্গেটিং গুলো সুন্দর করে আপনারা সাজাবেন, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। প্লেসমেন্ট, প্লেসমেন্ট আপনারা জানেন,
এডিটে গিয়ে আপনি এখান থেকে প্লেসমেন্ট যদি ম্যানুয়াল করেন তাহলে আপনি কোথায় চালাতে চাচ্ছেন। আপনি যদি ফেসবুকে আসো, ফেসবুকে যদি চান তাহলে ফেসবুকে থাকবে, ইনস্টাগ্রামে যদি চান ইনস্টাগ্রাম থাকবে, মেসেঞ্জারে যদি বাদ দিতে চান উঠাই দেবেন টিক মার্ক, অডিয়েন্স নেটওয়ার্কে যদি বাদ দিতে চান উঠাই দেবেন টিক মার্ক। ক্লিয়ার? আর যদি সব জায়গায় চালাইতে চান তাহলে ওই অটোমেটিক দেওয়াই ভালো। এরপর এখানে আর কাজ নেই, আমি এখান থেকে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এটা এখানে থাকলো, আমি পেজ সিলেক্ট করে দেবো আমার পেজটা ঠিক আছে কিনা। আই থিঙ্ক আমার পেজটা সঠিক সিলেক্ট আছে, যদি সিলেক্ট সঠিকভাবে না থাকে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে পেজ খুঁজে আমি সঠিক পেজটা সিলেক্ট করে দেবো। আমার পেজটায় যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকতো তাহলে অবশ্যই এখানে শো করতো, নেই তাই আসতেছে না। ক্লিয়ার? আচ্ছা, এরপর নিচে নামি, দেখেন এইখানে লেখা আছে ফরম্যাট। ফরম্যাটে কি আছে? সিঙ্গেল ইমেজ। আমরা এর আগে কয়টা প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন দেখাইছিলাম? একটা প্রোডাক্ট দিয়ে। তাই আমরা একটা। সিঙ্গেল সিঙ্গেল ইমেজ, দেখেন এখানে লেখা আছে ওয়ান ইমেজ অর ভিডিও অর এ স্লাইড শো উইথ মাল্টিপল ইমেজ, অর্থাৎ মানে একটা স্লাইড শোর ভিতরে মাল্টিপল ইমেজ দিয়ে একটা স্লাইড শো। কিন্তু স্লাইড শো কয়টা? একটা স্লাইড শো, একটা। একটা ইমেজ, একটা ভিডিও অথবা একটা স্লাইড শো। স্লাইড শো তো অন কাইন্ডস অফ ভিডিও, তাই না? তার মানে হয় একটা ইমেজ হয় একটা ভিডিও আমি ব্যবহার করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি কি? ক্যারাসল। ক্যারাসল কই? দ্বিতীয় নম্বরে দেখেন ক্যারাসলে কি লেখা আছে? টু অর তো মোর স্ক্রোলেবল ইমেজ অর ভিডিও। স্ক্রোলেবল মানে কি? মোবাইল চালানোর সময় বুড়া আঙ্গুল দিয়ে নামান না নিচের দিকে, খাস 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 করে উপরের দিকে খুসখুস খুসখুস করে, নাকি? সবাই তো মোবাইল চালাই। স্ক্রোল কি দিয়ে করি? স্ক্রোল কিন্তু বৃদ্ধা আঙ্গুল দিয়ে করি, তাই না? তাহলে আমাকে বলতে চাচ্ছে, আর মাউস দিয়ে করি চাকা ঘুরায় ঘুরায়, তাহলে আমরা এখানে বলতে চাচ্ছে কি? দুই বা ততোধিক ইমেজ এবং ভিডিও নিয়ে যদি কাজ করেন সেটাকে বলা হয় ক্যারাসল। তাহলে ক্যারাসল দিলাম। এরপরে দেখেন অ্যাড ক্রিয়েশনের ভিতরে এখানে কি বলতেছে? 10। 0 থেকে 10 না, মানে 0 অফ 10, মানে আমি একটাও নিই নাই। 10টা আমরা ইমেজ অ্যাড করতে পারবো একটা অ্যাড কপিতে। কয়টা? 10টা। এখানে বলছে অ্যাড, অ্যাড এ ডবল ডি, অ্যাড অ্যাট লিস্ট টু কার্ড। কার্ডস, কার্ডস বলতে বুঝাচ্ছে কি? মানে কার্ডস বলতে ধরেন এক একটা ইমেজের পার্টকে কার্ডস বলতেছে। এক একটা ইমেজ যে পার্টে আমি অ্যাড করব সেই পার্টগুলোকে বলতেছে কার্ডস। ঠিক আছে? যা বলে তাই মেনে নিতে হবে আর কি। তাহলে অ্যাটলিস্ট কয়টা কার্ড অ্যাড করব বা কয়টা ইমেজ পার্ট অ্যাড করব? মিনিমাম 2টা। অ্যাটলিস্ট কথার অর্থ হলো কমপক্ষে, কমপক্ষে 2টা ইমেজ অ্যাড করব। তার মানে কি 2টা ইমেজ অ্যাড করলেই তো সেটা প্লুরাল হইলো, মানে কি ক্যারাসল হইলো, তাই না? তাহলে বলতেছে মিনিমাম আপনাকে 2টা করতে হবে। 2টা থেকে সর্বোচ্চ কয়টা করতে পারবো? মিনিমাম 2টা, সর্বোচ্চ 10টা। 10টা এবার তাহলে এখানে ক্লিক করবো অ্যাড কার্ট। হ্যাঁ, অ্যাড কার্টে ক্লিক করবো। অ্যাড কার্টে গিয়ে কি আমি ইমেজ আনবো না ভিডিও আনবো? আই থিঙ্ক ইমেজ। 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 তাহলে আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করে আমার যদি ইমেজ এখান থেকে আপলোড করব, আমি আপলোডে যাই। আমি ওই ছবিগুলো কিন্তু ডাউনলোড করে রাখছিলাম। তো কোথায় কোথায় এলাম আমি? এই যে ডাউনলোড করে রাখছিলাম, ধরেন এই 80 নাম্বার এটা দিলাম। দেখে দেখেন, লেডিস। ইমেজের সাইজ মিনিমাম কত হতে হবে? এক্সামে জিজ্ঞেস 607। করছিলাম। 607। 600 বাই 600। একদম 601, 606, মানে কানায় কানায় আছে না? হুম। এই সুন্দরীকে আনলাম এখানে, এটা কোন ভাইয়ার মানে কোনই? এটা তো। তাহলে ইনার হ্যাঁ। ছবি আনলাম। আনলাম তো, তাহলে ইনার টাইটেল মেটেল তো লাগবে না? টাইটেলটা আগে কপি করি, দেখেন লাগবে না। কপি দিলাম। এই যে কার্ড অ্যাড করলাম না, এটা অ্যাড করলাম। দেখেন ক্লিক করলে কিন্তু এই ইমেজের ডেসক্রিপশন কোথায় দেবো, লিঙ্ক কোথায় দেবো সেটা ওপেন হয়। আমার আর কি রাগারাগি কেন নামের এই জন্য ভয় আমার। কেন রাগারাগি আছে তোমার সাথে? সেটা তো আমার পরে আমি আছি ক্লাস নিয়ে, আর আপনারা আছেন রাগারাগি নিয়ে। আচ্ছা, কি বলতেছিলাম? যদি আমি দেখেন ইমেজের পর ক্লিক করি, এই ইমেজের কি কি ইউজ করতে হবে সেগুলো চলে আসে, দেখেন আসে এই যে নিচে। আবার এটা ক্লিক করে দেখেন বন্ধ হয়ে যায়, তাই না? তাহলে আমাদের কি রাখতে হবে? দেখেন আমার কিন্তু সিলেক্ট নেই, ইমেজটা সিলেক্টেড নাই। বাইরে কার্সার নিয়ে দেখেন, তাই আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন এবার সিলেক্ট ইমেজের ডিসক্রিপশন গুলো চলে আসছে। তাহলে হেডলাইন, আমি হেডলাইন কপি করছি, হেডলাইনে পেস্ট করে দিলাম। ডেসক্রিপশন চাইলে দিবেন, না চাইলে না দিবেন, নো প্রবলেম। মেইন দিতে হবে কি? ইউআরএল। ইউআরএল কোনটা? এই লিঙ্কটা। তা না হলে ক্লিক লিঙ্ক। করলে এখানে যাবে কিভাবে? ক্যাম্বে নাকি? ক্যামথে। সব নাও বাটনে ক্লিক করার লগে লগে কোথায় চলে যাবে? এই লিঙ্কে ক্লিক হবে, আর এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে? এখানে যাবে নাকি? এটা তো বোঝেনি। তাহলে আমাদের একটা কার্ড হইলো। ক্লিয়ার? দ্বিতীয় কার্ডে যাবে, সে কার্ড কই? নিশ্চয়। এই যে নিচে। তাহলে আবার অ্যাড কার্ড,
আবার ইমেজ, আবার আপলোড। আমি ডাউনলোড করে রাখছি দ্বিতীয় নাম্বার 81। এই যে সুন্দরী বান্ধবী, দেখি চেহারাটা কেমন। চেহারা, আসলে চেহারা ভালো আছে, সমস্যা নেই। তাহলে এনার আবার হেডলাইনটা কপি করে নিই। আমার সিলেকশন কি ঠিক আছে কিনা? ছেলেদেরটাতে করাইতে পারতাম, কিন্তু একটু মেয়েদেরটা উইমেনদের দিয়ে করালাম, যাতে একটা আপনাদের ভিডিওগুলো দেখার আকর্ষণটা বেশি থাকে। নাকি, নাকি আকর্ষণ নাই? অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন কি করতে হবে? এটা কি সিলেক্টেড আছে? ভালো জি করে না, খেয়াল করেন, এই জায়গাটাই কিন্তু ভুল নাই। হয়। এখন কিন্তু সিলেক্ট নেই, তাহলে আমরা এটার পরে ক্লিক করবো। সিলেক্ট সিলেক্ট আছে কোনটা ক্লিক। খেয়াল করে দেখেন, এখনো পর্যন্ত সিলেক্ট আছে সেই 1 নম্বরটা, রাইট? জি। আমি দ্বিতীয় নম্বর অ্যাড করছি, কিন্তু দ্বিতীয় নম্বর কি সিলেক্ট আছে? এই জায়গাটা গিয়ে প্যাচ লেগে ফেলায় ভুল হয়ে যায়, তাই না? দ্বিতীয় নম্বর কোনো সিলেক্ট নাই, তাহলে আমি এটা ক্লিক করে দেখেন দ্বিতীয় নম্বরটা সিলেক্ট হয়েছে। এই দেখেন কোনটা সিলেক্ট হয়েছে, এই যে দ্বিতীয় নম্বর 81 নম্বর এইটা। তাই এটা টাইটেল কি? আমি টাইটেলটা দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন ওয়েবসাইট ইউআরএল কিন্তু একটা ইউআরএল দেওয়া আছে, ইউআরএল কোনটা? আমি কিন্তু দিই নাই। আগেরটা আগে, আগেরটা আগেরটা এখানে দেওয়া আছে। campaign at set level at set level नहीं जाएगी ওর লেভেলটা থামান তো আপনারা। is URL than website আপা ইউআরএল আমি দিচ্ছি, আপনি একটু মাইক বন্ধ করেন। তাহলে আমার কি এই ইউআরএল কি হবে নাকি হবে না? এটা কেটে দিতে হবে আর কি। কেটে দিলাম। তাহলে আমরা দ্বিতীয় এইটা, তাই না? এটা কপি করে আনি। তার মানে মাথায় রাখবেন, এনে দ্বিতীয় কার্ট অ্যাড করতে গেলে যে ইউআরএলটা শো করে সেটা কিন্তু আগের প্রোডাক্টের ইউআরএল অটোমেটিক্যালি সে শো করে। এটা সেন্স করা উচিত। ফেসবুকের এখনো পর্যন্ত আপডেট করে না, অনেক কিছু আপডেট করলো, এই জিনিসটা আপডেট করলো না। এনিওয়ে, আমরা দ্বিতীয় কার্ড শেষ করলাম, এখন কি করব? তৃতীয় নম্বরে যাব। তৃতীয় নম্বরে গেলে কি করতে হবে? আবার অ্যাড কার্ড, অ্যাড কার্ড গিয়ে একটা ইমেজ, ইমেজে গিয়ে আবার image। আপলোড। আমার যদি ছবিটা আগে ডাউনলোড করা আছে তাই আমি দেখাইতে পারছি। 82 নাম্বার, 82 নাম্বার কত? সাইজ ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিবেন। সাইজ ঠিক না হলে এখানে শো করবে, এই দেখেন এটা ঠিক নেই, তাই না? 592। তাহলে আমাকে কি করতে হবে? আমরা আবারও দেখেন একটু আপলোডে যাই, দেখেন আপলোডে যাই, যে ইমেজের কাছে যাব 82 নাম্বার, এটির পর রাইট বাটনে ক্লিক করে আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পর রিসাইজ, পিক্সেল, ছোট কোনটা? 593 না 592? 592 ছোট। 605 দিলাম ধরেন, নিচেরটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ওকে, সেভ, সেভ, সেভ দিয়ে আমি কেটে দিলাম। এখন কিন্তু এটা সেই সাইজ হয়ে গেছে, দেখেন আমি ওপেন দিই, নিয়ে আসি। 605, 606 হয়েছে না? এটা সিলেক্ট, এটা সিলেক্ট আছে, কন্টিনিউ করি। তাহলে এবার এটা আবার আরে, এটা করতে আসলো। করে দিলাম। এটা হ্যাঁ 82 নাম্বারে সিলেক্ট করলাম। দেন আমার টাইটেল, 82 নাম্বার কই? এই, এটা টাইটেলটা কি? এটা টাইটেলটা কপি করলাম, টাইটেল এখানে পেস্ট করলাম। আবার এই লিঙ্কটা ঠিক নাই, আমরা জানি, লিঙ্কটা ডিলিট করে দিলাম। দেন এই লিঙ্কটা আমরা কপি করলাম, লিঙ্কটা এখানে পেস্ট করলাম। এবার কত নাম্বার কাট করব? 4। 4 নম্বর। 4 নম্বর। কার্ড, ইমেজ, আপলোড, আসো। এই যে কি এবার তো 83-তে, তাই না? 83 নাম্বার, একটু উল্টে গেছে। 83, 83 নাম্বার সাইজটাকে একটু দেখে নি। ঠিক নাই দাদা। ছোট আছে। এটাও ঠিক নেই, হ্যাঁ হ্যাঁ। তাহলে আবার সে বাইরে থেকে করতে পারি, এখান থেকে গিয়েও করতে পারি। আপলোডে গিয়ে 83 কই, আসো আমার 83, এডিট, পিক্স, রিসাইজ, পিক্সেল, এটা আছে সমান, তাহলে 604 দিলাম। এটা 604, সবগুলোই 600 উপরে থাকা লাগবে। সেভ দিলাম, ওপেন দিলাম, যাই হোক আসতেছে। এটার টাইটেলটা কি আমরা দেখিনি, এটা তাই না? এটা টাইটেলটা কি? টাইটেলটা কপি করে আনি, কপি, ওকে। এই যে মামা চলে আসছে, মামা না মামি, আর এর আগেরটাওতে আছে, এটা যে একটু রিমুভ করি। ওকে, 604, 604 হেডলাইনটা দিলাম। লিঙ্ক ভালো করে মনে, আগের লিঙ্কটা মুছে নেবেন, অনেক সময় কিন্তু এই লিঙ্কটাই রয়ে যাবে, টের পাবেন না।
পাবেন না দাদা। তারপর পেস্ট। আচ্ছা, এবার কি মনে করেন আমার কার্ড সবগুলো হয়েছে না? হুম, জি দাদা আমি হয়েছে। চারটে করবো, আমার চারটে হয়েছে তো, খেয়াল করে দেখেন। এক, দুই, সবগুলোই ঠিকঠাক বসাইছি কিনা। তিন, চেক করি ঠিকঠাক বসাইছি কিনা। 4 নাম্বার, ইউআরএল ডেসক্রিপশন। ওকে, ফাইন, হয়েছে না? কার্ড অ্যাড করা শেষ, হুম, একটু নিচে নামবো। নিচে নামার পর এবার দেখেন প্রাইমারি টেক্সট। এই সবগুলোটার জন্য একটা প্রাইমারি টেক্সট আমাদের দিতে হবে। প্রাইমারি টেক্সট আমি কি বলছিলাম, সব থেকে ভালো ভালো তথ্যগুলো এখানে দিতে হবে। তাহলে আমরা প্রথমেই কি লিখতে পারি? সেভ আপ টু 70% ডিসকাউন্ট। তারপর আরো জিনিস থাকতে পারে, যেমন ধরেন এরকম যে ক্যাশ অন ডেলিভারি, SHIPPING, শিপিং বানাম কি, শিপিং ফ্রি। তারপর আরো অনেক কথা আপনারা লিখতে পারেন, ভালো ভালো কথা অনেক থাকতে পারে। ওয়েবসাইটটা ভালো করে রিসার্চ করে করে ভালো ভালো কথা যা আছে সুন্দর করে এখান থেকে কালেক্ট করে করে সেটা ওইখানে উপস্থাপন আপনারা কিন্তু করতে পারেন। ঠিক আছে, এটুক তো আসলে বুঝেনি। যাই হোক, আমি এটা লিখলাম সবকিছু লেখা টাকার পর। এরপরে কল টু অ্যাকশন কি, লার্ন মোর। আমরা কল টু অ্যাকশন কি দেবো, বাটন কোনটা দেবো? স্বপ্ন। শপ নাও, কারণ আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাই না? শপ নাও দিলাম। ডেস্টিনেশন, ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সেই প্রোডাক্টের লিঙ্কগুলো দিছি না? তাহলে এখানে কি লিঙ্ক দেবো? এখানে এক মেইন ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হয়। এই লিঙ্কটা কোনো কাজে আসবে না, তাও মাস্ট বি দিতে হবে, কারণ ডোমেইনটা ওখানে ওরা নিয়ে নেবে আর কি। মেইন ইউআর একটা লিঙ্ক, তা আমি জাস্ট ওয়েবসাইটের মেইন লিঙ্কটা দিয়ে দিলাম। ক্লিয়ার? আপনারা মেইন লিঙ্কটাই দিবেন। ক্লিয়ার, শেষ। দেখেন এবার আমাকে এখানে কিন্তু শো করবে কিভাবে বিজ্ঞাপনগুলো দেখানো হবে। দেখেন বিজ্ঞাপনগুলো কিভাবে দেখানো হবে, এইভাবে। এরকম ভাবে বিজ্ঞাপন আসে না? খেয়াল করছেন কখনো জি দাদা। বিজ্ঞাপনটা কিভাবে আসে? স্ক্রলিং। দেখেন এই ফেসবুক ফিডে, আপনার ফেসবুক ফিডে কিন্তু মোবাইলে ঠিক এরকম করে আসেন, আসে না? হুম, একটার পর আছে একটা। আছে আপনারা দাদা। কি করেন তাহলে? এইভাবে এক স্পন্সর লেখা থাকে, স্পন্সর মানে কি, বিজ্ঞাপন, ডেসক্রিপশন, টাইটেল বাইটেল দেওয়ার পর এইভাবে দেখবেন আপনার ফেসবুকে কিন্তু এরকম আসে। আমরা কি করি, বৃদ্ধাঙ্গুল দিয়ে ডাইনে থেকে বামে বা বাম থেকে ডাইনে ঘুরায় 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 দেখি। তাহলে এতদিন দেখে আইছি, জানতাম না কি বিজ্ঞাপন, তাই তো? আজকে হ্যাঁ, জানলাম দিস ইজ ক্যারাসল ক্যারাসেল। অ্যাডস। ক্যারাসল অ্যাডস। তাহলে আপনারা এবারে পর আপনাদের সামনে কোনো বিজ্ঞাপন টিজ্ঞাপন আসলে একটু ভালো করে দেখবেন, আইডেন্টিফাই করতে পারবেন না এটা ক্যারাসল অ্যাডস জি বা এটা সেটা। হুম। জি আর দাদা। লাস্টে যেটা দেখাবে এটা কিন্তু প্রোডাক্ট না, এটা কিন্তু ওই পেজের লোগোটা দেখাবে। হ্যাঁ, পেজের লোগোটা দেখাবে লাস্টে। ক্লিয়ার? ক্লিয়ার। বুঝেছেন কি? হ্যাঁ দাদা। ওকে, আমার কিন্তু কাজ কিন্তু শেষ। কাজ কি হলো, কাজটা আমি হয়তো পাবলিশ দিতে পারি, কাজ শেষ। তাহলে আমি প্রথম যে ক্যাম্পেইনটা দেখাইছিলাম ট্রাফিক ক্যাম্পেইনের, সিঙ্গেল অ্যাড সেটের, বিষয়টা এরকম না? আমি সিঙ্গেল ট্রাফিক অ্যাকশন। ক্যাম্পেইন করলাম এবং অবশ্যই সিঙ্গেল অ্যাড সেট করলাম। ট্রাফিক ক্যাম্পেইনের এটাকে সিঙ্গেল অ্যাড সেট বলা যায় কিনা বলেন? হ্যাঁ, যাই। সিঙ্গেল অ্যাকশন বলা যায় এটা। শুধু। যদি কেউ বলে যে দাদা আমি এটা ট্রাফিক ক্যাম্পেইন একটা সিঙ্গেল অ্যাড সেট করছি, সেটা হবে। আমি ট্রাফিক ক্যাম্পেইন করছি, সেটাও ঠিক আছে। আমি ট্রাফিক ক্যাম্পেইনে সিঙ্গেল অ্যাড সেট করছি, বাট একটু প্রোডাক্ট বেশি তো তাই ক্যারাসল করে দিছি। হ্যাঁ, কথা সবগুলোই রাইট। সঠিক। আপনি যদি বলেন দাদা ট্রাফিক ক্যাম্পেইন করছি, তা বললাম যে কোন প্রোডাক্ট নিয়ে, তা আপনি বললেন যে এরকম উইমেনদের ড্রেস নিয়ে, তখন আমি প্রশ্ন করতে পারি যে আচ্ছা ট্রাফিক ক্যাম্পেইন তো করছেন তো, যেহেতু কয়টা কয়টা প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে করছেন? একটা প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে করছি, কি, 3 পিস। ও তাহলে তো অ্যাডসেট একটাই করছেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাডসেট একটাই করছি। আচ্ছা, তো প্রোডাক্ট ব্যবহার করছেন কয়টা? দাদা প্রোডাক্ট ব্যবহার করছি 4টা। ও তাহলে তো ক্যারাসল করা লাগছে। হ্যাঁ, ক্যারাসল করা লাগছে। কনসেপ্ট ক্লিয়ার? আমার প্রোডাক্টের ক্যাটাগরি কয়টা? এই প্রোডাক্টের ক্যাটাগরি কয়টা? একটা চারটে। ক্যাটাগরি। চারটা। মানে চারটা ক্যাটাগরি। ক্যাটাগরি না, চারটা একটা ডিজাইন। ক্যাটাগরি একটা। ডিজাইন, হ্যাঁ। ক্যাটাগরি একটা মানে কি, ক্যাটাগরি এক একটা। এক এক প্রোডাক্ট সব 3 পিস 3 পিস 3 পিস। এই ইয়েস। ক্যাটাগরির হ্যাঁ, টার্গেটিং কি হবে, আলাদা হবে না এক হবে? এক। এক। যদি টার্গেট একই হয় তাহলে অ্যাডসেট কয়টা হবে? একটা। একটা একটা। বিকজ অফ টার্গেট গুলো অ্যাডসেটে থাকে। তাহলে অ্যাডসেট একটা, দ্যাট মিনস টার্গেট একই। তাহলে হুম, আমি একটা অ্যাডসেট নিলাম। কিন্তু আমার যেহেতু একই ক্যাটাগরি হইলেও আমার প্রোডাক্ট আছে কি, ভিন্ন ভিন্ন ডিজাইনের। ভিন্ন ডিজাইনের আছে না? এর একটা ডিজাইন, এই একটা ডিজাইন। তাহলে ভিন্ন ভিন্ন ডিজাইন হলে আমি চাচ্ছি দাদা 5টা ডিজাইন আমি কি করব, ব্যবহার করব। তাহলে 5টা ডিজাইন আমরা কোথায় ব্যবহার করব?
অ্যাড কপিতে। তাহলে অ্যাড কপিতে ইমেজ অথবা ভিডিও যদি আমরা দুই বা ততোধিক দুই এর উপরে রাখি তাহলে সেটাকে আমরা কি ধরনের অ্যাড সেট বা অ্যাড কপি বলতেছি? ক্যারাসল। ক্যারাসল। আমি কি বুঝাতে পারছি না পারি নাই, অথবা আপনারা বুঝছেন কিনা সেটা বলেন। বুঝছি। বুঝছি দাদা। এবার একটা জিনিস বলেন তো, ক্যারাসলটা আমরা কোথায় সেট করছি, কোন লেভেলে? এড কপিতে। অ্যাড কপিতে করছি, রাইট? অ্যাড কপিতে করছি। তাহলে এই ক্যারাসল সিস্টেমটা আমরা সিঙ্গেল অ্যাড সেটে করছি, আমরা মাল্টি অ্যাড সেটে কি করতে পারবো নাকি পারবো না? পারবো। এক্স্যাক্টলি। ধরে নেন বায়ার বলল যে বাবা, বাবা তো আর বলবে না তাই না? হুম বায়ার বলল যে আমার এখান থেকে ম্যান, উইমেন ও কিডসদের নিয়ে বিজ্ঞাপন চালান, মোটামুটি এখান থেকে কয়েকটা প্রোডাক্ট নিয়ে নিয়ে করেন। তাহলে আমি মিনদের থেকে যদি আমি ধরেন মিনে গেলাম মানে পুরুষে গেলাম, এখান থেকে আমি যদি বাছাই করে 5টা প্রোডাক্ট নিলাম। হুম আমি উইমেনে গেলাম, উইমেনে যাওয়ার পর পছন্দ সেখান থেকে 7টা প্রোডাক্ট নিলাম। হুম আমি কিডসে গেলাম, কিডস থেকে আমি 3টা প্রোডাক্ট নিলাম। হুম। মানে একই রকম নিতে পারবেন, কোনো কথা নেই। তাহলে মেন থেকে 5টা নিলাম, উইমেন থেকে 8টা নিলাম, কিডস থেকে 3টা নিলাম। তাহলে আমার কি করতে হবে এবার বলেন, কে কে পারবেন? আমি কি ক্যাম্পেইন করব? একসাথে ক্যাম্পেইন করবো আর কি। কয়টা অ্যাড সেট করব? তিনটা। তিনটা কি কি তিনটা কি কি বলেন? ম্যান, হুম মেন, ওমেন হুম। আর ওমেন আর কিডস। কিডস। ম্যান, উমেন, কিডস। তাহলে ম্যানে গিয়ে আমরা কি করব, ক্যারাসল করব না সিঙ্গেল করব? ক্যারাসল করবো। রাসেল। ক্যারাসলে কয়টা প্রোডাক্ট, কয়টা কাট করব? 4টা। 8টা। 4টে 5টা যা। চারটে আমি আমি পাঁচটা আমি সর্বোচ্চ আমি 10টা। বলে দিলাম যে মিনে নেব 5টা, মিনে প্রোডাক্ট নেব 5টা। তাহলে আমি মেনে কয়টা কাট অ্যাড করব? 5টা। 5টা। উইমেনে প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে 8টা, তাহলে এবার উইমেন অ্যাডসেটে গিয়ে আমি কয়টা কাট অ্যাড করব? 8টা। 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 কিডসের প্রোডাক্ট আমি পাইছি মাত্র 3টা, তাহলে ওই কিডসের অ্যাডসেটে গিয়ে কয়টা কাট অ্যাড করব? 3টা। 3টে। 3টা। গুড। তাহলে এই যে ক্যারাসল যেটা ক্যাম্পেইনটা দেখালাম, এই ক্যারাসল ক্যাম্পেইনটা যে কোনো অ্যাডসেটে অ্যাপ্লাই করা যাবে, বিকজ অফ এটা অ্যাড কপির কাজ, তাই না? যেমন এই অ্যাডসেটটা কি উইমেনের, আমি যদি এখানে আরো একটা অ্যাডসেট করি, তাহলে ধরেন এটার নাম আমি দিয়ে দিলাম, এটা কি কিসের প্রোডাক্ট, উইমেনদের না? উইমেন। তাহলে আমি টেলিভিশন। WOMEN এই লিখলাম, উইমেন লিখলাম, অসুবিধা আছে? আমি এটা হুম উইমেন লিখলাম। এখন উইমেনদের জন্য কয়টা প্রোডাক্ট নিছি? 4টা। 4টা। এখন চারটে। বাইরে যদি বলে যে বাবা তুমি তো উইমেনও নিছো, ঠিক আছে এটা মিন নিয়েও করো, তখন আমি আর একটা অ্যাডসেট করতে পারি, পারি না? হুম আমি আর পারি। একটা অ্যাডসেট কিভাবে করতে হয় এটা তো আপনারা জানেনই। হুম আর একটা অ্যাডসেট অ্যাড করে দিয়ে সেখানে এবার আমি কি কি নিয়ে কি কাদের নিয়ে কাজ করব? মেন। মেনদের নিয়ে। তাহলে এটা ধরেন আমি এখানে একটু লিখে দিলাম, ধরেন ম্যান, ম্যান করলাম। ওকে। তাহলে ম্যান যদি করি, এটাই আমি টার্গেটিং গুলো ঠিক পুরুষ টার্গেটিং করব, রাইট? এটা তো টার্গেটিং, এটা কি টার্গেটিং হুম, করব? পুরুষ। পুরুষ। তাহলে এইবার অ্যাড কপিতে আমি কয়টা প্রোডাক্ট অ্যাড করব? চাইলে আমি একটাও করতে পারি, চাইলে আমি 10টাও 7, করতে 8টা, পারি। 10টাও করতে পারি, আমার ইচ্ছা। আমি যদি একটা করি তাহলে হবে সিঙ্গেল, আর যদি আমি আর 2, 3টা করি ক্যারাসল। তাহলে কি হবে? ক্যারাসল। ক্যারাসল। তাহলে আমি দেখতেছি আমি যদি উইমেন কই গেল ওরো। তাহলে যখন আমি উই উইমেনে আসব, তখন আমি উইমেনের অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলা, 4, 4, 8, 4, 12, মোটামুটি 15, 20টার উপরে প্রোডাক্ট আছে। তো এখান থেকে আমার পছন্দ করে আমি 7টা, 8টা, 9টা, 10টা, 4টা, 3টা, যা ভালো লাগে আমি সে কটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, করে আমি এখানে কি করলাম, অ্যাড করে দিলাম। দাদা এখানে কি ছবির সাথে ভিডিও দেওয়া যাবে? যদি ভিডিও থাকে, ছবির সাথে ভিডিও আসলে ইয়া হয় না, যে কোনো মানে একটা দিলে মেলে না, হবে। মানে জিনিসটা দেখতে খারাপ দেখায়। কিরকম? মানে বলতেছি মানে, মানে মনে করেন 3টা প্রোডাক্টের ছবি আছে আর লাস্টে মনে করেন একটা ভিডিও থাকলে এরকম যদি না, করা। করা যাবে কিন্তু জিনিসটা কি হবে, খিচুড়ি হবে না। আপনি মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছেন, এর ভিতরে মনে করেন যে চাটনি ঢুকাই দিলেন, কি হবে সেটা? সে যেটা বলতেছে সেটা হচ্ছে এরকম, চাইলে দিতে পারবেন কিন্তু জগা খিচুড়ি হবে, জিনিসটা নন প্রফেশনাল হবে। সে চাচ্ছে এরকম হুম, একটা জিনিস, ধরেন এইখানে এই একটা প্রোডাক্ট, একটা ইমেজ, একটা ইমেজ, এরপরে এসে ঢুকে দিলে এটা ভিডিও। একটা ভিডিও।
হুম আপনি যদি ভিডিও মনে করেন আপনার 4টা প্রোডাক্ট অ্যাড করছেন, 4টা ইমেজ দিয়ে আর একটা ভিডিও আছে, তাই তো? আর হুম একটা ভিডিও আছে, তাহলে হ্যাঁ আপনি কি করবেন? ধরেন এইটা এই অ্যাড কপির ভিতরে কয়টা প্রোডাক্ট অ্যাড করছেন? 4টা। 4টা কি? ইমেজ। চারটা, চারটা 4টা তো ইমেজ। ইমেজ। এখন একটা ভিডিও আছে আপনার, কিসের? এই প্রোডাক্ট রিলেটেডেরই একটা ভিডিও আছে, তাহলে একটা এই ভিডিও প্রোডাক্টের আছে, হ্যাঁ। তো এই প্রোডাক্টের জন্য তো আমি একটা অ্যাডসেট বরাদ্দ করছি। সেই একটা অ্যাডসেটের ভিতরে আমি একটা অ্যাড কপি নিতে সেখানে 4টা ইমেজ অ্যাড করছি, কিন্তু আমার একটা হ্যাঁ। ভিডিও আছে। তা আমি কি করতে পারি? সর্বোচ্চ আরো একটা এটার সাথে অ্যাড কপি অ্যাড করে নিতে পারি, আলাদা অ্যাড কপিতে আলাদা করেই নিলাম। তাহলে এই অ্যাড কপিটা আমরা কি দিতে পারি? ধরে নেন ফর ভিডিও। আমি কি বুঝাতে পারছি নাকি? হুম তাহলে হ্যাঁ এবার কথা হলো, আমি যখন অবজেকশন দিলাম যে না, যেখানে আপনি ছবি ব্যবহার করছেন সে ভিতরে আপনি ভিডিও দিয়েন না, কিন্তু আপনি ভিডিও ব্যবহার করবেন, তা আপনার কি অপশন নাই? ঠিক আছে দাদা, আপনি এখানে দিলেন না, আমি সেপারেট হয়ে দিলাম। ঠিক আছে, আপনাকে একটা জায়গায় কাজে যাইতে বললাম, আপনি বলুন দাদা তাহলে এই অমুকরে অমুকের সাথে করে নিয়ে যায়। আমি বললাম না, অমুকের কাজ আছে, ওই দুজনের কাজ আছে। তো ওই দুজনের কাজে গেলে আপনি তখন একা একা যাবেন, পারবেন না যাইতে একা। আচ্ছা, হুম ঠিক আছে ইমেজ দাদা, বুঝতে যেখানে পারছি। আছে সেখানে ইমেজ রাখলেন, ভিডিও আছে ভিডিও রাখলেন, তাহলে এই ইমেজ এই ভিডিও সবগুলো উইমেনদের, দ্যাটস ওয়াই একই অ্যাড সেটের আন্ডারে দুইটা অ্যাড কপি অ্যাড করলেন। ভিডিওর জন্য আলাদা একটা অ্যাড কপি নিয়ে নিলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি, কারণ ভিডিও এবং ইমেজ দুইটা আলাদা কন্টেন্ট। ইমেজের ভিতরে ভিডিও অ্যাড করলে করতে পারেন, কিন্তু সেটা মানানসই না, নট ই প্রফেশনাল। দ্যাটস ওয়াই আমরা কি করছি, ইমেজের জায়গায় ইমেজ রাখছি, ভিডিওর জায়গায় ভিডিও রাখছি, কিন্তু দুটোই একটা অ্যাড সেটের আন্ডারে রাখছি, বিকজ এইগুলো সবগুলো টার্গেটিং এক। সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার? দাদা হ্যাঁ দাদা, ক্লিয়ার। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আর কোনো কথা বাড়াবো না। তাহলে বিষয়টা হচ্ছে, আপনারা ক্যারাসল বিষয়টা একটু প্র্যাকটিস করে নেবেন। এই ক্যারাসল প্র্যাকটিস করলে আলটিমেটলি আপনার সেই পুরনো সিঙ্গেল অ্যাডসেট, মাল্টি অ্যাডসেট সবগুলোই প্র্যাকটিস হয়ে হয়ে যাবে। যাবে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা যদি প্র্যাকটিস করেন, তাহলে বিগত 2টা ক্লাস কি প্র্যাকটিস হচ্ছে? হ্যাঁ হচ্ছে। জি। গুড, জি গুড। দাদা। হচ্ছে দাদা। তাহলে সেম। তাহলে সিরিয়াল ঠিক আছে, তাই না? সিরিয়াল জি ঠিক দাদা, আছে সেম। ক্লাসে, তাই না? সেম ক্লাস দাদা। সেম ক্লাস, গুড। তাহলে অটোমেটিক্যালি নীরবে নিভৃতে কেমনে কেমনে আপনারা ঠিকই সবই শিখে যাচ্ছেন, আপনারাও বুঝতে বুঝতে পারতেছি। পারবেন না, বুঝতে পারবেন না, কিন্তু লাস্টে গিয়ে দেখবেন যে সবই আপনার হাতের মুঠোয়, যদি সঠিকভাবে ক্লাস করেন। আদারওয়াইজ হাত মুঠ থাকবে কিন্তু মুঠের ভিতরে কিছুই থাকবে না। তো ঠিক আছে, মুঠের ভিতরে অনেক কিছুই থাকুক, আমরা দোয়া করি। তাহলে আমরা ক্লাস এ পর্যন্তই রাখি, তাই না? এ পর্যন্তই ক্লাস রাখি। দেখেন ক্লাসটা কিন্তু খুবই সহজ, সাবলীল। আর কি কি আছে অনেক কথা, যাই হোক আপনারা জাস্ট একটু ভিডিওটা দেখে নেবেন আর প্র্যাকটিসটা করে নেবেন, আশা করি এতে কোনো প্রবলেম থাকবে না। এবং এই ক্লাসটার সাথে সাথে কিন্তু বিগত যে 2টা ক্লাস করানো হয়েছে সেই 2টা ক্লাসও কিন্তু ইনক্লুডেড অটোমেটিক্যালি হয়ে গেছে। ঠিক আছে, আমরা ক্রমান্বয়ে এর পরে ক্লাসে যাব, আরো নতুন নতুন বিষয়গুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকবো। আর কখন কিভাবে যে আসলে বুঝে যাবো আপনারা নিজেও সহজে বুঝতে পারবেন না। মজার বিষয় হচ্ছে এই ভিতরে কোনো কঠিন কোনো কিছু যুক্ত থাকবে না। আপনারা তো প্রথমে তো ভাবছিলেন যে ট্রাফিক ক্যাম্পেইন তাহলে শিখছি এরিয়া একরকম, মানে প্রত্যেকটা ক্যাম্পেইন মনে হয় একদম সম্পূর্ণ আলাদা আলাদা হবে। না, বিষয়টা এরকম না, প্রত্যেকটা ক্যাম্পেইনের সাথে প্রত্যেকটা ক্যাম্পেইনের অনেকাংশে মিল আছে, 80%, 70%, 90% মিল আপনারা পাবেন। সুতরাং প্রথমে যে ক্যাম্পেইনগুলো দেখছিলেন সেইগুলো বলছি, সেইগুলো খুব ভালো করে শিখবেন। তো আপনাদের কাছে অনুরোধ, ট্রাফিক ক্যাম্পেইন কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, এরপর আমরা কিন্তু অন্য ক্যাম্পেইনে চলে যাব। সুতরাং এই ট্রাফিক ক্যাম্পেইনের অধ্যায় শেষ করার আগে আপনারা ভালো করে ট্রাফিক ক্যাম্পেইনের ফুল সেটগুলো ভালো করে শিখে নেবেন, যতগুলো ভ্যারিয়েশন আছে। ট্রাফিক ক্যাম্পেইন সিঙ্গেল, ট্রাফিক ক্যাম্পেইন মাল্টি অ্যাডসেট, ট্রাফিক ক্যাম্পেইন ক্যারাসল, ট্রাফিক ক্যাম্পেইন ক্যারাসল অন সিঙ্গেল অ্যাডস, ক্যারাসল ক্যারাসল অন মাল্টি অ্যাডসেট, সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। দ্যাটস সবগুলো ভালো করে নিজের মতো করে বুঝে নেবেন। ক্লিয়ার? তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে।